চলো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। তোমাদের সাথে কথাটা শেয়ার না করে আমি থাকতে পারতেছি না, কারণ তোমরা হলে আমার একটা পরিবার। তো যাই হোক, আমি কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কিন্তু স্কুলের একটা স্যারের কাছে আমি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছি। সবাই জানতো ওই স্যারটা খুবই ভালো একজন শিক্ষক। ওই শিক্ষকের কিন্তু স্কুলে ভালো নাম ডাক আছে। ওই শিক্ষকের কাছে কিন্তু 85% ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করতো। আমরা যখন ওই শিক্ষকের কাছে পড়তাম তখন কিন্তু বসার জায়গাও পাইতাম না। তো যাই হোক, আমি যখন ক্লাস 10-এ পড়তেছি তখন কিন্তু ওই স্যারের সাথে আমার ফেসবুকে অ্যাড হয়। আমি কিন্তু ওনাকে কখনো আগে মেসেজ দিতাম না। ওই স্যার সম্ভবত ক্লাস 9-এ থাকতে বিয়ে করেছেন, এখন তার একটা সন্তানও আছে। তো এখন ঘটনা হলো, কিছুদিন আগে আমি স্যারকে একটা দরকারে মেসেজ দিই। উনি কিন্তু সে বিষয়ে আমাকে সাজেশনও দেন, কিন্তু কিছুদিন পর উনি আবার আমাকে মেসেজ দিয়ে বলেন, তোমাকে আমি ক্লাস 8 থেকে পছন্দ করতাম, তখন বলিনি কারণ ভেবেছিলাম তুমি না করে দিবে। অনেক মেয়ে আমাকে মেসেজ দেয় কিন্তু আমি কারো রিপ্লাই দিই না। আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি কিন্তু বোঝোনি। উনি কিন্তু আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যেন আমি ওনার সঙ্গে সম্পর্কে যাই, কিন্তু আমি সরাসরি বলে দিই আপনার একটা বাচ্চা আছে, আপনার স্ত্রীও আছে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনি একজন ভালো শিক্ষক, আপনার মুখে কিন্তু এসব কথা মানায় না। আমি কিন্তু আপনাকে স্যার হিসাবে চোখে দেখি, আপনি এসব কথা আমাকে বলবেন না। আমি কিন্তু আপনাকে কখনো ওই চোখে দেখিনি। এখন তো আপনার সন্তান স্ত্রীও আছে, আপনার এসব কথা বলা একদমই উচিত না, আপনার লজ্জা পাওয়া উচিত। এরপরে কিন্তু উনি আমাকে বারবার মেসেজ দিচ্ছে, আমি রিপ্লাই দিতাম না। পরে দেখি উনি বারবার একটাই কথা বলতেছে, আমি ওনাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে কিন্তু উনি আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাইতাম উনি কিন্তু আমার পিছন পিছনে যাচ্ছে। আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু উনি কিছুতেই বুঝতেছে না। তারপর আমি আর ধৈর্য ধরতে না পেরে ওনার স্ত্রীর কাছে গেলাম। ওনার স্ত্রীর কাছে গিয়ে ওনার স্ত্রীকে সবকিছু খুলে বললাম। তারপরে না ওনার স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। ওনার স্ত্রী কিন্তু ওনার স্বামীকে বিশ্বাস করতেছে। তারপর আমি সবকিছু মেসেজ দেখালাম। সবগুলো মেসেজ দেখার পর কিন্তু স্যারের ওয়াইফ সবকিছু বিশ্বাস করে। এখন আমার মনে হয় একজন মানুষ যাকে সবাই ভালো শিক্ষক বলে জানে, যার মুখে সবাই শিক্ষার কথা শুনে, সে ভিতরে ভিতরে এমন হয়, সত্যি আমার খুবই ভয় লাগতেছে। একজন শিক্ষকের স্থান হলো আমাদের মা বাবার পরে। মা বাবার থেকে সবকিছু শিখে তারপর কিন্তু আমরা শিক্ষকের কাছে শিখি, কিন্তু শিক্ষকের মনে মনে এমন থাকে, সত্যি অনেক বেশি ভয় লাগতেছে। জানি না আমার ভবিষ্যতে আমার স্বামী কেমন হবে। এই স্যারের এসব কাহিনী দেখে কিন্তু আমার বিয়ে করার ইচ্ছাটা একদম মরে গেছে। আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না। আসলে কি এই যুগে বিয়ে করা একদম ঠিক হবে? আপনারাই বলেন। সত্যি এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নাই। আপনি যাকে বিশ্বাস করবেন তার কাছে ঠকে যাবেন। আসলে স্যারদের মুখে এসব কথাই মানায় না। আমরা কিন্তু স্যারদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করি, কিন্তু স্যাররা কিন্তু মনে মনে অন্য কিছু ধরে বসে থাকে। ওদের মাইন্ড এত খারাপ সত্যি। যাই হোক, এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা ছিল ইনবক্স থেকে পাওয়ার, নাম প্রকাশ্যে অনিচ্ছুক।